Hello, good people. How are you? Hope that you are well by the grace of Almighty Allah, and I'm also fine. In today's class, I will discuss very simple and basic techniques for those people who are not able to speak in English and who are not able to make sentences in English. And I have to say this class is for those people who don't have any idea about English but they have great intention to speak in English. And I believe that it will be great journey for themselves because I will upload this types video on the regular basis. So let's go start. যখন আমরা ইংরেজি শিখতে চাই প্রথম যে সমস্যাটা আমাদের মাথায় ফেস করে সেটা হলো যে আমরা ইংরেজি সেন্টেন্স আমরা তৈরি করতে পারি না। সুতরাং প্রথমত আমরা ইংরেজি কিভাবে সেন্টেন্স মেক করতে হয় এটা আমরা শিখে নিব। ওকে, আমি বাংলাতে একটা সেন্টেন্স লিখি। বাংলাতে আমাদের অনেক আইডিয়া মাথায় ঘোরে, কিন্তু যখন আমরা ইংরেজিতে বলতে যাই তখন কিন্তু আমরা সেন্টেন্স মেক করতে চাই না। প্রথমত আমরা একটা সেন্টেন্স তৈরি করার একটা সেন্টেন্স অর্থাৎ বাংলা একটা বাক্য লেখার চেষ্টা করি যে আমি আস্তে হাঁটি। হ্যাঁ, আমি আস্তে হাঁটি। ওকে, এই সেন্টেন্সটা লেখা শেষ হলো। এখন আমরা এটা ভেঙে ভেঙে ইংলিশ করার আমরা চেষ্টা করব। ওকে, আমির ইংরেজি হচ্ছে আই, আস্তে হচ্ছে স্লোলি, হাঁটির ইংরেজি হচ্ছে ওয়াক। ওকে, আমরা এই যে বাংলা বাক্যটা লিখলাম, প্রথমে লিখলাম আমি আস্তে হাঁটি। এই সেন্টেন্সটা লেখার পরে আমি অর্থাৎ আমির ইংরেজি হচ্ছে আই, আস্তে হচ্ছে স্লোলি এবং হাঁটি হচ্ছে ওয়াক। আমি যে এই সেন্টেন্সটা লিখলাম, ইংরেজি সেন্টেন্সটা লিখলাম, এটা ভেঙে ভেঙে লেখা হয়েছে, কিন্তু এই সেন্টেন্সটা আসলে ভুল। তাহলে ইংরেজি সেন্টেন্স যখন আমরা লিখতে যাব এর একটা স্ট্রাকচার ফলো করতে হবে, আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমাদের লিখতে হবে। তাহলে এটা যদি আমরা কারেক্ট স্ট্রাকচার লিখি তাহলে এভাবে লিখতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে লিখতে হবে ভার্ব, তারপর লিখতে হবে এক্সটেনশন বলতে পারি, আমরা কমপ্লিমেন্ট বলতে পারি, অথবা আমরা অবজেক্ট বলতে পারি। তাহলে এই সেন্টেন্সটা আমরা কারেক্ট করে কিভাবে লিখব? প্রথমে লিখব সাবজেক্ট আই, তারপরে ভার্ব হচ্ছে ওয়াক, তারপর যে বাকি অংশটুকু সেটা আমরা লিখব। তাহলে এটার আমি আস্তে হাঁটি এর সঠিক সেন্টেন্স কোনটা হলো? আই ওয়াক স্লোলি। ওকে, এরকম আমরা বেশ কিছু বাক্য শিখব যেটা আমরা অ্যাফার্মেটিভ অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা কয়েকটা অর্থাৎ স্টেটমেন্টমূলক সেন্টেন্সের কয়েকটা আমরা বাক্য আমরা শিখব। এখন আমরা বেসিক কয়েকটা বাক্য নিয়ে আমরা লিখে ফেলেছি, বেসিক 5টা বাক্য লিখে ফেলেছি। এই বেসিক বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি এটাই শিখবো আমরা। প্রথমত এটা শেখার আগে এখানে সাবজেক্ট সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আসলে সাবজেক্টটা কি? যে কাজটা করে সে হলো সাবজেক্ট। যেমন আমি পড়াচ্ছি, কে পড়ায়? আই টিচ। যদি তুমি পড়াও তাহলে কে হবে? ইউ টিচ। এভাবে কল্পনা করতে হবে যে সাবজেক্ট অর্থাৎ যে কাজটি করবে সে হলো সাবজেক্ট হিসাবে বসবে। ওকে, তাহলে আমরা প্রথম যে সেন্টেন্সটা আছে, প্রথম বাক্যটা, এই বাক্যটা করার আমরা চেষ্টা করি। তরি পড়ে, তাহলে আমরা কি লিখব? তরি। এখানে লিখব তরি রিডস। কি লিখব? তরি রিডস। ওকে, তরি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করেছি। ওকে, এটা শেষ। তারপরে যে সেন্টেন্সটা সেটা হলো সে যায়। শিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য যায়ের ইংরেজি হচ্ছে গো। তাহলে আমরা এটা গো ভার্ব, মেইন ভার্ব, এর সাথে ইএস যোগ করতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে। সে যায়। তারা নাচে। তারার ইংরেজি হচ্ছে দে। নাচের ইংরেজি হচ্ছে ড্যান্স। তারা নাচে। ওকে, তারপর তুমি গান গাও। ওকে, তুমির ইংরেজি হচ্ছে ইউ কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। গান গাও, ইউ সিং। ভার্ব আনতে হবে, এই যে ভার্ব, ইউ সিং এ সং। ওকে, লাস্ট ওয়ান হচ্ছে আমরার ইংরেজি হচ্ছে উই।
খেলাধুলা করি, উই প্লে, উই প্লে। এই যে যতগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দেখলাম, এগুলো এখানে কাজ আরও করা যাবে। আমরা এটা থেকে আরও অনেক কিছুই শিখতে পারবো। যখন আমরা এভাবে লিখতে পারি, যেমন তোরই পড়ে না, যখন না যোগ করব তখন সেটা কিভাবে হবে। যেমন সে যায় না, তারা নাচে না, তুমি গান গাও না। তারপর আমরা খেলাধুলা করি না, আমরা খেলাধুলা করি না, এটা কিভাবে হবে? তো আমরাও এটাও শিখে ফেলবো। ওকে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যখন আমরা নাবোধক বাক্য তৈরি করতে যাব, তখন আমাদেরকে ডাজেন্ট অথবা ডন্ট ব্যবহার করতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ব্যবহার করব ডাজেন্ট, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তখন ব্যবহার করব ডন্ট। এবং আমি যে বাক্যগুলো লিখেছিলাম, সেন্টেন্সগুলো, এগুলো অলরেডি স্পেস আমি দিয়ে দিয়েছি। ওকে, এখন আমরা এটা লেখার ট্রাই করব। তোরি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমরা এর সাথে করব ডাজেন্ট। ওকে, তারপর সে যায়, শি ডাজেন্ট গো। ওকে, তারা নাচে, তারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এর জন্য আমরা এটা কি বলবো? দে ডন্ট ড্যান্স। তুমি গান গাও, তুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এজন্য আমরা দিব ইউ ডন্ট সিং এ সং। তারপর আমরা খেলাধুলা করি না, এটা না যোগ করছি, এজন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এজন্য উই ডন্ট প্লে। তাহলে ব্যাপারটা কেমন হলো? যদি তোরি পড়ে তখন আমরা কি বলবো? তোরি রিড। যদি তোরি পড়ে না তখন আমরা কি বলবো? তোরি ডাজেন্ট রিড। আবার সে যায়, তাহলে কি হবে? শি গোস। যখন আমরা ডন্ট অথবা ডাজেন্ট ব্যবহার করব, তখন ভার্বের পরে আমরা এস বা ইয়েস যোগ করব না। তাহলে ব্যাপারটা কি হলো? সে যায়, শি গোজ হবে তখন। আর যখন সে যায় না তখন কি হবে? শি ডাজেন্ট গো। ওকে, থার্ড ওয়ান, তারা নাচে, তাহলে এটা কি হলো? দে ড্যান্স। যদি বলি তারা নাচে না, তখন দে ডন্ট ড্যান্স। ওকে, তুমি গান গাও, ইউ সিং এ সং। তুমি গান গাও না, ইউ ডন্ট সিং আ সং। আমরা খেলাধুলা করি, উই প্লে। যদি আমরা খেলাধুলা করি না, উই ডন্ট প্লে। ওকে, আমরা যে সেন্টেন্সগুলো শিখলাম, এই সবগুলো সেন্টেন্সেরই সাধারণত অবজেক্ট ছাড়া আমরা সেন্টেন্স শিখেছি। তাহলে আমরা বড় কিভাবে সেন্টেন্স শিখব, এটাও আমরা আজকের ক্লাসে শিখে নিব। ওকে, আজকের ভিডিওর শেষ অংশ আমি বলেছিলাম, আজকের ভিডিওর শেষ অংশে আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট যুক্ত সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় এটাও আমরা শিখে নিব। পূর্বের যে আমরা আলোচনা করলাম সেখানে সাবজেক্ট এবং ভার্ব ছিল, কিন্তু অবজেক্ট ছিল না। তাহলে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করেছি, যে কাজটি করে সে সাবজেক্ট, এবং অবজেক্ট তাহলে আমরা কিভাবে চিনব। যদি আমরা ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, সেটাকেই বলবো আমরা অবজেক্ট। আমরা সাধারণত একটা যেটা ন্যাশনাল সেন্টেন্স, সেটা দিয়ে আমরা চেষ্টা করব শেখার জন্য। যেমন তারা ভাত খায়। ওকে, যে দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এজন্য এটা দিব দে ইট রাইস। থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়ে যোগ হবে না। তাহলে আমরা কি বলছি? অবজেক্ট আমরা চিনব, যে ভার্বকে প্রশ্ন করতে হবে। ভার্বকে প্রশ্ন করি এবার, তারা কি খায়? তারা ভাত খায়। এটা আমরা অবজেক্ট পেয়েছি। এভাবে আমরা অবজেক্ট যে সেন্টেন্সগুলোতে আছে এভাবে আমরা শিখে ফেলবো। ওকে, এই যে একটা সেন্টেন্স লিখলাম, যেমন হচ্ছে লিখলাম যে বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে যখন দিলাম। এখন আমরা ভার্বকে যদি প্রশ্ন করি, কি ওড়ে? পাখিরা ওড়ে। কিন্তু এটা কোথায় থাকতে হবে? উত্তরটা থাকতে হবে ভার্বের পরে। উত্তর যদি ভার্বের পরে থাকে, সেটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। আর যদি উত্তরটা ভার্বের আগে থাকে, তাহলে সেটাকে বলবো আমরা ইনট্রানজিটিভ ভার্ব। সেটা আমরা পরে জেনে নিব, কিন্তু আমরা শুধুমাত্র অবজেক্টটাই জানি। এখানে অবজেক্ট আছে কি? নেই। কারণ কি? ভার্বের পরে থাকতে হবে, এটা ভার্বের আগে আছে। উত্তর থাকতে হবে ভার্বের পরে। যেমন দে ইট রাইস, তারা কি খায়? তারা ভাত খায়। আর বার্ডস ফ্লাই, কি উড়ে? পাখি উড়ে। উত্তরটা ভার্বের পরে নেই। ক্লিয়ার? ওকে,
তাহলে প্রথমটা আমরা দেখে নেই, আমি ঘড়িটি চাই, আমি ঘড়িটি চাই। আই ওয়ান্ট, চাওয়ার ইংরেজি হচ্ছে ওয়ান্ট, আই ওয়ান্ট ওয়াচ, ঘড়ির ইংরেজি হচ্ছে ওয়াচ, WATCH, ওয়াচ। ওকে, তারপর আমরা, এটা হচ্ছে আমরা দিলাম। তারপর আবৃত্তি করি, আবৃত্তি করির ইংরেজি হচ্ছে রিসাইট, RECIT, রিসাইট পয়েম, উই রিসাইট পয়েম, আমরা কবিতা আবৃত্তি করি। তারপর 4 নম্বরটা, আমি, আমির ইংরেজি আই, আমি তাকে পছন্দ করি না। ওকে, আমরা যে পছন্দ করি না এটা কিভাবে আই, তাহলে ডোন্ট হবে না ডাজেন্ট হবে? আশা করি তোমরা উত্তরটা দিতে পারবে যে আই ডোন্ট, তারপর পছন্দর ইংরেজি হচ্ছে লাইক, আই ডোন্ট লাইক, তাকের ইংরেজি হচ্ছে হিম। এই যে এই স্ট্রাকচার ফলো করা হয়েছে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ওকে, তারপর লাস্ট ওয়ান, আমি কম্পিউটার চালাতে পারি, তাহলে এটা হবে আই, চালাতে পারির ইংরেজি হচ্ছে অপারেট, অপারেট কম্পিউটার, কম্পিউটার। ওকে, আজকের মতো আমাদের ক্লাসটা শেষ হলো। আমরা পরবর্তীতে নতুন কিছু শেখার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা হচ্ছে শেয়ার করে দিবে। এবং লাস্ট যে কথাটা বলতে চাই, দিস ভিডিও ইজ ভেরি বেসিক, so share this video for those people who don't have any idea about English but they have a great intention to learn English, to explore English. Allah Hafiz, see you again with another class.